আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কিন্তু যাদের ধারে কাছে আপনারা ঘুরছেন তারাই কিন্তু দেখিয়ে দিয়ে গেল যে তারা ঠিক কি কি করতে পারে। এটা তো শুধু একটা নমুনা, আগে আগে দেখুন আরো কি কি হয়। ডক্টর মুখার্জিকেও পাওয়া যাচ্ছে না, মেয়েটিকেও পাওয়া গেল না। অফিসার আমার মনে হচ্ছে এটা 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 একটা বড় সড়ো চক্রান্ত, এটা একটা ষড়যন্ত্র। মানে বুঝতে পারছেন, হঠাৎ করে ওনারা তো উবে যেতে পারেন, ওনারা তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বলছি শুনুন, ওই ডক্টর মুখার্জি আর ওই নার্সকে খুঁজে বের করতে হবে, এখানে নিয়ে আসতে হবে, তবে আমরা সত্যের সমাধান করতে পারবো। এটা একটা ভ্যালিড পয়েন্ট, একদমই। মানে ওনারা ছাড়া আমরা কি করে মানে এই প্রবলেমের রুট কজটা আমরা বের করতে পারবো না। ওনাদের এখানে আসাটা দরকার। আর সবচেয়ে বড় কথা, আমার তো মনে হয় ওই যে উনি বলছেন ওনার বাবাকে এখানে নিয়ে এসেছেন, আমার তো মনে হয় ওনারাও এই ষড়যন্ত্রের সাথে যুক্ত। হ্যাঁ অফিসার, আপনি ওনাকে ভালো করে জিজ্ঞাসাবাদ করুন তো। আমাদের মেডিনেস্টের নামে অনেক বড় একটা অ্যালিগেশন দেওয়া হয়েছে। এরকম একটা মিথ্যে অভিযোগ শেষ না হওয়া পর্যন্ত তো আমরাও শান্তি পাবো না। ও, আপনারা বড় লোকেদের দিকে ঘুরে গেলেন। আমার বাবা মরল, আমরা ঠকলাম, আমাদের টাকা গেল, আর এখন আমাদেরই পুলিশে দেবেন। এইসব অবিচার আমরা মানি না। ভাঙ সব, ভাঙ, কোন পুলিশ টুলিশ মানি না। ভাঙ সব, ভাঙ, ভাঙ সব, ভাঙ সব, ভাঙ সব ভেঙে দেবো। এই থামুন, থামুন, শান্ত হয়ে আগে কি সত্যি সেটাকে জানার চেষ্টা করুন। থামুন আপনারা, আমাদের অ্যারেস্ট করিয়ে আপনারা আপনাদের চুরি রাখছেন। আজকে মেডিনেস্টে আগুন জ্বলবেই আজকে আগুন সব জ্বালিয়ে দেবো, পুরো জ্বালিয়ে দেবো, সব ভেঙে দেবো। আজ আবার আমরা মেডিনেস্টে এসেছি। খবরের শিরোনামে দুটো নাম, ডক্টর আদিদেব লাহিড়ী এবং ডক্টর আনন্দী লাহিড়ী। তারা মৃত পেশেন্টকে ভর্তি করে তাদের বাড়ির লোকেদের থেকে অপারেশনের নাম করে 2 লক্ষ টাকা নিয়েছেন এবং অপারেশন শুরুও করে দিয়েছিলেন। কি বলছেন ওনারা? আমাদের হয়তো সত্যিটা জানতে দেওয়া হবে না, কিন্তু আমরা খবর করব। কি বলছেন সব? বুঝতে পারছি না, আপনারা প্লিজ চুপ করুন। এটা হসপিটাল, এখানে আর কোনো রকম ক্যাওস করবেন না। এখানে আরো পেশেন্টরা ভর্তি আছে, আপনারা যান, বাড়ি যান। আমাদের মনে হয় পুলিশ অফিসারের সাথে মেডিনেস্টের মালিক পক্ষের কোনো একটা সমঝোতা হয়ে গেছে, তাই এখনো পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। আমরা সবাই জানি যে বিজয়া লাহিড়ীর সঙ্গে পুলিশের কতটা সুসম্পর্ক। আপনারা বাইরে যান। আর হ্যাঁ মিসেস লাহিড়ী, এই মুহূর্তে আপনাদের হাসপাতালে অনেক পেশেন্ট ভর্তি আছে, তাদেরকে তো আমরা বের করে দিতে পারবো না। যারা রয়েছেন তারা থাকবেন, কিন্তু নতুন কোনো রোগী যেন আর ভর্তি না হয়। আপনি কি ভেবেছেন আমরা ভয় পাই? আমরা ভয় পাই না। আমিও চাই যে তদন্ত হোক, আমি চাই সকলের সামনে সত্যিটা আসুক, কারণ আমরা কোনো অন্যায় করিনি। হ্যাঁ, তদন্ত তো চলবেই, তার সঙ্গে এই হাসপাতালে 24 ঘন্টা পুলিশি পাহারা থাকবে, ডাক্তার থাকবেন, নার্স থাকবেন। কিন্তু ডাক্তার আদিদেব লাহিড়ী, আনন্দী লাহিড়ী আর হাসপাতালের এই মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে যখন অভিযোগের এত বড় আঙুল উঠেছে, তখন আমরা তাদেরকে এই হাসপাতালে ঢুকতে দিতে পারবো না। কি বলছেন কি আপনারা? আমার সাইন ছাড়া এই হসপিটাল একদিনও চলে না। সরি, আপনি আসবেন না। আর এই হাসপাতালের কোনো কাজে আপনি কোনো দখলদারিও করতে পারবেন না। আর এই হাসপাতালের অ্যাকাউন্ট থেকে কোনো টাকা পয়সা আপনি উইথড্র করতে পারবেন না। দেখুন, আমরা সবাই একটা ক্রাইসিসে পড়ে এখানে এসেছি। বাড়ি শুদ্ধ আমরা মেডিনেস্টে আশ্রয় নিয়েছি। দেখুন, আমাদের ইনভেস্টিগেশন কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা আপনাদের এখানে কোনোভাবেই থাকতে দিতে পারবো না। 2 ঘন্টার মধ্যে পরিবারকে নিয়ে বেরিয়ে যান। গাজোয়ারি করলে কিন্তু গোটা লাহিড়ী পরিবারকে আমাদের থানায় নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। হ্যালো, আনন্দীরা বাড়িতে ফিরে এসেছে তো? খুব ভালো। আপনি জানেন? চুপ! আমি যেটা বলছি সেটা চুপ করে শোনো। আচ্ছা, তোমাদের মেয়ে তাতাই, সে কোথায়? তাতাই 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 তো এখানেই ছিল। এই তাতাই কোথায়? তাতাই তাতাই তো এখানেই ছিল, গেল কোথায়? হ্যাঁ, তুমি কি ঘরে যেতে বলেছিলে তো? হ্যাঁ, আমি এক্ষুনি দেখছি। দেখো, তাতাই 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 তাতাই
তাতাই তাতাই তাতাই মানেটা কি? তাতাই তো এখানেই ছিল। কি আশ্চর্য কাণ্ড রে! হ্যাঁ, এ আবার কোন বিপদ এলো? তাতাই 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 ওকে তো কোথাও খুঁজে পেলাম না। আমি খুঁজে পাচ্ছি না। আমার মেয়েটা গেল কোথায়? আচ্ছা শোনো, বলছি উপরে বাথরুমে নেই তো? না না, ও তো নতুন জায়গায় একা একা বাথরুমে যাবে না। আর তাছাড়া আমি বাথরুমটা দেখে আসলাম, ওখানে ও নেই। বাথরুমে নেই? আচ্ছা, রাগ করে কোথাও লুকিয়ে বসে নেই তো আবার? দেখো, কোনো ঘটনাকেই না এখন অত হালকাভাবে নিলে চলবে না। আদি, একবার চলো তো। কোথায় যেতে পারে বলো তো? আমি তো বাইরেটা গিয়ে দেখে আসি। আরে বাবা, ওইটুকু একটা বাচ্চা মেয়েকে তো এইভাবে হারিয়ে যেতে দেওয়া যায় না, তাই না? ঠিক 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 ঠিক। এই যে ও বাইরে বাগানে পড়েছিল। তাতাই দিন আমাকে দিন। আরে আস্তে আস্তে, সাবধানে। বাগানে পড়েছিল মানে? ও ও বাইরে গেল কি করে? আর অজ্ঞান হয়ে গেল কি করে? কি গো, তুমি কোনো কথা বলছো না কেন? তাতাই, এই তাতাই। আরে বাবা তুমি দাঁড়াও, এরকম করে কারুর জ্ঞান ফেরে না। আমাদের ডাক্তারের কাছে যেতে হবে এখন। চলো চলো, এখনই যাবো, চলো। কোথায় যাবেন ডাক্তার খুঁজতে? আমরা এতজন ডাক্তার তো এখানেই আছি। দেখো, এই সব কিছু তোমার জন্য হচ্ছে। এখন আমি কি করব না করব সেটাও কি এরা বলবে আমাদের? হ্যাঁ, কেন এদেরকে তুমি ঘরে থাকতে দিলে বলো তো? তাই মনে হয় এদেরকে দেখে ঘাবড়ে গেছে। এবার দেখো তুমি মেয়েটার কি অবস্থা করলে, দেখো। আপনারা এই করুন, কার দোষ কার গুণ এটাই খুঁজে বেড়ান। ততক্ষণে মেয়েটার ট্রিটমেন্টটা দেরি হয়ে যাচ্ছে, সে খেয়াল আছে? দিন আমাকে দিন। কি যে করেন আপনারা! এই তো, কেন হয়েছে? উঠে বসো, উঠে বসো। আমার সোনা, আমার লক্ষ্মী মেয়ে, আমার সোনা মেয়ে। আমার মনে হয় না কেউ কিছু খাইয়ে ওকে অজ্ঞান করে দিয়েছিল। তাতাই, তাতাই তুমি বাগানে কেন গেছিলে? তাতাই, তোমাকে কি কেউ ডেকেছিল? ওখানে কি তুমি কিছু খেয়েছিলে? মানে কেউ তোমাকে কিছু দিয়েছিল খাওয়ার জন্য? থাক, অনেক হয়েছে। জ্ঞান ফিরিয়েছে জেরা করার জন্য। আর হ্যাঁ, তুমি হাঁ করে সব দেখো। আমি তো ওকে নিয়েই যাচ্ছিলাম। থাক, আমি সব কিছু বুঝতে পেরেছি। আর শুনুন, আমার মেয়ের ধারে কাছে আসার চেষ্টা করবে না, আমি বলে দিলাম কিন্তু। সুব্রত বাবু, আমরা আপনার মেয়ের ধারে কাছে থাকলে আপনার মেয়ের কিচ্ছু হবে না, কিন্তু যাদের ধারে কাছে আপনারা ঘুরছেন তারাই কিন্তু দেখিয়ে দিয়ে গেল যে তারা ঠিক কি কি করতে পারে। এটা তো শুধু একটা নমুনা, আগে আগে দেখুন আরো কি কি হয়।